হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ সজীব মেকওভার। কোথায় যাচ্ছি? আজকেও বরাবরের মতো সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি সজীব মেকওভার, আবারও বলছি। দেখতে পাচ্ছেন আমি রিক্সাতে বাইকে করে চলে আসলাম মোহাম্মদপুরে। দেখতে পাচ্ছেন বইয়ের শাড়িটার আউটফিটটা নিয়ে নিলাম। এটা ছিল গত শুক্রবার। আর গত শুক্রবার আমি এই সুন্দর এই ব্রাইডটি করেছি। আর এই ব্রাইডটি আমার পরিচিত আপুর বড় বোনকে আমি ছোট বোনের বিয়েতে আমি সাজিয়েছিলাম। আর আপু হচ্ছে আমাদের এক নাচের ভাইয়ের খালাতো বোন জসিম স্যার। তাকে আমি স্যার বলে সম্বোধন করি। থ্যাংক ইউ জসিম স্যার, আপনি এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। তো আপুর চোখটা মাসাল্লাহ খুব বড়। ওনারা হচ্ছে চশমা পরে, চোখে একটু প্রবলেম। দেখতে পারলেন আমি কালারফুল না, আমি একটা নোডের ভিতরে একটা আই লুক করেছি। দেখতে পাচ্ছেন গিলিটার করেছি। এই যে বোরটা কমপ্লিট করে ফেললাম। মানে আপুর চোখটা মাসাল্লাহ খুব সুন্দর। আর আপু খুব লাইট একটা মেকআপ দিয়েছে। মাঝখানে একটু বই খেয়েছিলাম, একটু তার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন চোখের নিচে কাজল দিয়েছি। আর কাজল দিলে মাসাল্লাহ আমাদের মেয়েদেরকে মানে আপুদেরকে খুব সুন্দর লাগে। তারপরে আপু বলতেছে ভাইয়া আমাকে রেড কালার লিপস্টিক দেবেন। আমি বললাম অবশ্যই আপু, রেড কালার লিপস্টিক দেবো। আর আপু বলতেছে রেড কালার না দিলে আমার কাছে বউ বউ লাগে না। তারপরে আমি চুলটা হালকা করে ফুলিয়ে বান করে নিলাম। আর আমি গহনা পরাচ্ছি, তার ফাঁকে জিপসি ফুল দেখে খুশি হয়ে গেলাম। থ্যাংক ইউ জসিম স্যার। আমি বলার সাথে সাথেই জসিম স্যার আমার জন্য ফুলটা নিয়ে আসছে। আর জসিম স্যার খুব ভালো একজন মানুষ। আমি তার শুরু জীবনে আরও 15 বছর আগেই তার কাজ করেছি, তার নাচের বাচ্চা সাজিয়েছি। এজন্য সে কোনো কথা বললে আমি ফালাই দিতে পারি না। আমি অবশ্যই এক কথায় বলে দিই, আমি করে দিব। আপুর হাত মুখ, আমি কিন্তু আপুকে খুব লাইট একটা মেকআপ করেছিলাম। আর আপুর শ্বশুরবাড়ির মানুষ আসার সময় গয়না নিয়ে আসবে, সেজন্য আমি হচ্ছে আপুর যে গয়না ছিল, এক কথায় গয়না ছাড়াবো, কানের দুল, গলার হার, আপুর কাছে যেটা ছিল ওইটা পরিয়ে আমি জাস্ট একটু ছবি ভিডিও করছি। আপুকে মাসাল্লাহ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আমি একটু ভিডিও করে নিচ্ছি। এবার দেখেন সম্পূর্ণ ফাইনাল লুকটি। কিন্তু গয়না পরেনি, কানে দুল পরেনি, আরও হার টার ছিল। আমি তো চলে আসবো সাজিয়ে। তো দেখতে পাচ্ছেন কেমন লেগেছে বউটাকে। খুবই হালকা একটা মেকআপ দিয়েছি, লাইট একদম। আপনারাই বলবেন কেমন হয়েছে। আর গয়না ছাড়া বউ আগেই বলে নিলাম, গয়নাটা বউ পরে পরবে, কারণ বউ শ্বশুর বাড়ির মানুষ গয়না নিয়ে আসবে। আর এটা হচ্ছে কাবিনের একটা সাজ। তো থ্যাংক ইউ, সবাই আমার ব্লগের সাথেই থাকবেন। আর কি বলবো, আর যে আমাকে এত সুন্দর একটি সাজ দিল, জসিম স্যার, থ্যাংক ইউ আপনাকে। অনেকবার আপনার নাম নিয়েছি। আর যারা এত সুন্দর ব্রাইট করতে চান আমার কাছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ইনবক্স করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আমার ব্লগের সাথেই থাকবেন।